আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের কি দেখাবো বলেন তো দেখি। হ্যাঁ, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে কিভাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানানো যায়। এখানে লাগছে আমাদের জলপাই। 1 কেজি জলপাই নিয়েছি। আমরা জলপাইটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে আমি প্রেসারে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে আমরা করে নিয়ে জলপাইটা ঢেলে দেব। জলপাইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা সিদ্ধ করে নেব। দেখুন আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমরা পানি ঝরিয়ে নেব। এখানে একটা কড়াইতে আমি প্রথমে শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। তেজপাতা, দারচিনি, এলাচ এবং মিষ্টি জিরা দিয়ে এখানে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দারচিনি দিয়ে পরপর সব মশলাগুলা দিয়ে দিব। এখানে আমি হেমানদিস্তায় ভেঙে নিব মশলাগুলা। একদম গুঁড়োও করব না, আবার যাতে দানা খুব বেশি না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে আমরা একটা গ্লাসের সাহায্যে ঝরিয়ে রাখা জলপাইগুলা একটু থেতো করে নিলাম একদম গরম অবস্থাতে। এখানে আমরা কড়াইতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আরও দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টা রসুন কুচি করে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, লালচে করব না, একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে এসে আস্ত মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটার ফ্লেভার যখন একটু ছড়িয়ে যাবে ওই মুহূর্তে আরও এখানে দিয়ে দিলাম 2টা দারচিনি, 2টা এলাচ, আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি জলপাইগুলা। আমরা জলপাইগুলা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এভাবে জলপাইয়ের আচার বানালে আপনাদের রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। অনেকেই রোদে দেওয়ার ঝামেলার কারণে কিন্তু জলপাইয়ের আচার বানাতে চান না। এখানে আমি বড় কাপের 2 কাপ আখের গুড় নিয়েছি এবং যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে নাড়াচাড়া করে দেখুন একটু আঠালো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। এটা আমরা অনেক দিন যাবত ফ্রিজে নরমালে রেখে খেতে পারি। এভাবে নাড়াচাড়া করে আঠালো হয়ে গেলে দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারা আমার রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তবে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।